পদ্মা সেতু প্রকল্পে নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগে দুর্নীতির ঘটনা অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আর্থিক লাভের বিনিময়ে বিদেশি প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে তদারকি পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। তবে সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, আগের তদন্তে কিছু সীমাবদ্ধতার কারণে এখন আবারও তদন্ত করা হচ্ছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে গত এক দশকে কম জল ঘোলা হয়নি। প্রকল্পটি শুরুর আগেই ওঠে দুর্নীতির অভিযোগ। সেই ঘটনার জেরে তৎকালীন মন্ত্রীকেও পদত্যাগ করতে হয়। কানাডার আদালতে সেই অভিযোগের নিষ্পত্তিও হয়। বিশ্বব্যাংক এডিবিকে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করে বাংলাদেশ। আগস্টে সরকার পতনের পর দুর্নীতির সেই অভিযোগ আবারও সামনে আনার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ দেশীয় 3 কর্মকর্তা এবং এসএনসি লাভালিনের 3 কর্মকর্তার বিরুদ্ধে চলবে এই তদন্ত। এই মামলা সংক্রান্ত গুরুত্ব প্রমাণের সহায়ক যথেষ্ট প্রমাণাদি সেই সময় ছিল না। সেই কারণে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ আরও 7 জনের বিরুদ্ধে তদন্ত করা হবে। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে বিদ্যুৎ খাতের দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করবে দুদক। 6,000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে রাজশাহী সিটির মেয়র এবং রাজশাহীর সাবেক 7 এমপির বিরুদ্ধে তদন্ত করবে দুদক। নির্মোহ দৃষ্টিকোণ থেকে যে কোনো মামলা অথবা যে কোনো অনুসন্ধান যথাযথভাবে সুষ্ঠু তদন্ত করবে, এটাই আমরা আশা করছি। স্বর্ণ চোরাচালানের অভিযোগে ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়াল এবং বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধেও অনুসন্ধান করবে দুদক। দুদক নিরপেক্ষভাবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।